মাসের কন্যা সন্তানকে মারধর সহ বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছিল শিশুটির বাবার বিরুদ্ধে। আর এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল। আর সেই সংবাদের জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন। জানা গেছে, খয়েরপুর দাসপাড়া এলাকার প্রাণগোপাল ঘোষের ছেলে গৌতম ঘোষ গত 1 বছর আগে বিয়ে করেছিল। তাদের ঘরে গত 3.5 মাস আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে গৌতম ঘোষ। বারবার তার স্ত্রীকে কন্যা সন্তানটিকে বিক্রি করার প্রস্তাব দেয়, তাতে তার স্ত্রী রাজি না হওয়ায় 3.5 মাসের এই ছোট্ট কন্যা সন্তানটিকে মারধর করে। পরে তার স্ত্রী সন্তানের প্রাণ বাঁচাতে গত 1 বৈশাখের দিন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে যুব প্রেরণা সামাজিক সংস্থার চোখে পড়ে এই মহিলা সহ তার কন্যা সন্তানটিকে। সামাজিক সংস্থার পক্ষ থেকে ওই মহিলা সহ তার ছোট্ট কন্যা সন্তানকে আশ্রয় দেওয়া হয় তাদের কাছে এবং পরবর্তী সময়ে বুধবার যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা বুধজংনগর থানায় ঘটনাটি জানায় এবং বৃহস্পতিবার সকালে ওই সামাজিক সংস্থার সহযোগিতায় অভিযুক্ত গৌতম ঘোষকে খয়েরপুর স্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকরা রাজধানী আগরতলা শহরের রাধানগর স্থিত একটি বেসরকারি হোমে গিয়ে ওই শিশুটির মায়ের সাথে কথাবার্তা বলে এবং শিশুটির শারীরিক খোঁজ খবর নেন। শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে জানা গেছে, শুক্রবার মা ও শিশুকে শারীরিকভাবে হোমে নিয়ে যাওয়া হবে। এদিকে বৃহস্পতিবার অভিযুক্ত গৌতম ঘোষ সামাজিক সংস্থার প্রশ্নের মুখে পড়ে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী ওনার নিজের ফেসবুকে এই ঘটনাটি স্বীকার করে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনায় অভিযুক্ত গৌতম ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন। যা কইবেন সত্য কইরা কইবেন। আপনি আপনার বাচ্চারে ঢিল মেরে ফালাইছেন কিনা? ফালাইছি না স্যার। ফালাইছেন না? না। এমন কখনো হইছে না? না না, কিন্তু থাপ্পড়টা লাগছে বড় মাধ্যমে। থাপ্পড় লাগছে? থাপ্পড়ের পর বাচ্চাটার কি হইছে? হ্যাঁ, বাচ্চাটার কি হইছে? বাচ্চাটা কোনো কান্না করতেছে না, চুপচাপ মানে ছায়া রয়েছে। হ্যাঁ, একদম ছায়া রইছে, কোনো কান্না নাই। তারপরে আমরা দুজনে মিলে তেল মালিশ বদলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তেল মালিশ করছে, তারপর তেল মালিশ করছে, তারপরে ঠিক হইছে। লগে লগে আপনি কোনো ডাক্তার কোনো জায়গাতে লয়ে গেছেন না? বউ যাচ্ছে লাগতো না, ঠিক হয়ে যাবো, থাকি তাহলে বউ কইছে লাগতো না, ঠিক হয়ে যাবো, আর আপনি কিছু কইছেন না? একটু আগে দেখছেন ডাক্তার দেখাইছেন, প্রেসক্রিপশন ওষুধ টষুধ দিলে। এটা আম বাসা যাওয়ার সময় আর কি। তাহলে এই থাপ্পড়টা মারছেন কবে? আমার ফুলে বসার আগের দিন থাপড়া মারছেন? আমবাসা যাওয়ার আগে ও মারছিলেন, মানে বোরে মারতে যায়? না না না, আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। 1.5 মাস আগে থাপ্পড় মারছিলাম, এটা আমি জানি না, শুনে মারছিলাম কাল পাশে দেখে। মানে 2 বার থাপড়া মারছেন, তাহলে এখন দিয়ে বললেন যে শুধু একবার মারছেন। সেদিনকে একবার ফুলে বসে আগের দিন আচ্ছা, মানে ওই থাপড়টা কই দিছিলেন? মানে থাপড়া দিছিলেন না ডিলটা ফলাই দিছিলেন? ডিল দিয়ে না, আমি আস্তে মারছি। আস্তা ডিল দিছিলেন? না না, ডিল মারতাম করে। তাহলে আমরা ফুলে বছর আগের দিন এটা বড় মারতাম, তাই চলে লাগছে আর কি। আচ্ছা, আর আগেরটা? আগেরটা জানিয়ে শুনে মারছি, একটা কোন জাত মারছিলেন? ফুটকি দিই। হ্যাঁ, মানে ফাঁসের মধ্যে মারছেন? ফাসাত মারছেন না ফাও মুসরা মারছেন? না না, পায়ে মশা মালা পাড়া ভেঙে গেল, নইলে ফাও তো অলরেডি বেন আছে, পাও পা ব্যানারে প্রেগনেন্টও করছে হসপিটাল। আজকে আমাদের আশা হলো পয়লা বৈশাখের দিন বিকাল আনুমানিক 2:30-এ একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে দিদি হাসপাতালে সিটের মধ্যে বসে আছিল। তখন যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা দেখতে পায়, তাদের সাথে কথা হয়, তখন সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তারপর তাদেরকে যুব প্রেরণা সামাজিক সংস্থার থেকে তাদের প্রাইভেট ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে। তা আমরা খবরের মাধ্যমে আমাদের টিসিটিসিআর শিশু সুরক্ষা কমিশন খবর পায় এবং সঙ্গে সঙ্গে আমরাও চাইল্ড হেল্পলাইনের ডিসিপিউ স্টাফ নিয়ে আমরাও আজকে ভিজিট করতে আসি। ওনার সাথে কথা বলি। ওনার হাজব্যান্ড একজন নেশাখোর এবং মেয়ে বাচ্চা কেন হয়েছে তা নিয়ে তার স্ত্রীর সাথে মারধর, সেই কারণে ওই দিন বাচ্চাকে নিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। তো এখন বাচ্চাটা সুস্থ আছে, ডাক্তার চিকিৎসা চলছে। তো আমরা ডিসিপিসিআর এবং ডিসিপিউ স্টাফ আমাদের সঙ্গে এসেছেন। আমরা গভর্নমেন্টভাবে ওনাকে কীভাবে সহযোগিতা করা যায়, বাচ্চা এবং বাচ্চার মাকে কীভাবে সার্বিক সহযোগিতা করা যায় এবং তাদেরকে সুস্থ সম্পূর্ণ রাখা যায়, সেই বিষয়ে আমরা কথা বলি এবং আজকে বিকাল হয়তো আগামীকালের মধ্যে ওনাদেরকে আমরা আমাদের গভর্নমেন্ট ওয়ান স্টপ সেন্টার
এবং কিভাবে হোমে রাখা যায় সেই আলোচনার মাধ্যমে আমরা ওনাদেরকে দেখব। যিনি অভিযুক্ত উনি কি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে? যিনি অভিযুক্ত ওনার হাজবেন্ড আজকে সকালে গ্রেফতার হয়েছে। উনি কোনো বুদ্ধনগর থানাতে আছে। আপনি কি নতুন শিক্ষাবর্ষের গৃহশিক্ষকের জন্য খুবই চিন্তিত? আপনার সন্তানের সঠিক গাইড নিয়ে খুব ভাবছেন? আর চিন্তা নেই, এক্ষুনি যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। এখানে সিবিএসসি, টিবিএসসি, আইসিএসসি সিলেবাস অনুসারে খুবই যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পড়ানো হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9366025052 এবং 9612806306। ধন্যবাদ।